বন্ধুরা, আজকে আলোচনা করব ক্রিকেট নিয়েই, কিন্তু একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব। মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। যার মাধ্যমেই বাংলাদেশের ক্রিকেটটা জনপ্রিয় হয়েছিল। একসময় আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০০০ সাল থেকে ২০০৭ পর্যন্ত কালে ভাদ্রে কিন্তু বাংলাদেশ ২-১ টা ম্যাচ জিতত। সেখানে আশরাফুলের ভূমিকা ছিল অগ্রগণ্য। সে একাই দলটাকে টেনে নিয়ে যাইত। এছাড়া হাবিবুল বাশার সুমন, এই ২ টা প্লেয়ার। তো আমাদের প্রথম সুপারস্টার কিন্তু আশরাফুল, এবং সে বাংলাদেশের ক্যাপ্টেন্সিও করেছে। উম, এবং বেশ কিছু ভালো ভালো জয় কিন্তু বাংলাদেশে এনে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডে গিয়ে প্রথম ওয়ানডে জয় করেছিল এই আশরাফুলের সেঞ্চুরিতে। সে কি ব্যাটিং! ৯৯ রানে মনে ১০০ করেছিল। তো এই আশরাফুলের জন্যই বাংলাদেশের ক্রিকেটটা জনপ্রিয় হয়েছে। এরপরে অনেক তারকারা এসেছে। আমি একেবারে মুশফিকুর রহমানকে কিন্তু প্রথম থেকেই, যখন ইংল্যান্ডে তার টেস্টে অভিষেক হলো, হ্যাঁ? বাংলাদেশের একসময় ব্যাটসম্যানেরা ছিল যে আসা যাওয়ার ভিতর থাকতো। তার ভিতর ২-১ জন ভালো খেলতো। যার ভিতর ছিল আশরাফুল। এবং ওই সময় কিন্তু মুশফিকুর রহিমের ডেবুট্যান্ট হয়েছিল ইংল্যান্ডের সিরিজে। যাই হোক, এই আশরাফুল একটা ভুলের কারণে সে এমন একটা শাস্তি পেল যে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল। তার ৫ বছর সে নিষিদ্ধ হলো। হ্যাঁ? আমরা সবসময় ভাবতাম যে আশরাফুল ফিরে আসলে হয়তোবা আবার খেলতে পারবে। কিন্তু না, তার ক্যারিয়ারটা আর আগাইলো না। ওখানেই শেষ হলো। আস্তে, আস্তে আশরাফুল হারিয়ে গেল কালের বিবর্তে। ক্রিকেট একজন উজ্জ্বল নক্ষত্রকে হারাইলো। কিন্তু এই আশরাফুলের ক্রিকেট জ্ঞান দেখে আমার খুব ভালো লাগতো। কেন ভালো লাগতো বলি, যে খেলা শুরু হওয়ার আগে কিন্তু এখন প্রত্যেক টিভিতেই, হ্যাঁ, ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার জন্য বিভিন্ন ক্রিকেটের আলোচনা হয়। যেটায় অনেক সময় অতিথি হিসেবে আশরাফুল থাকেন, এবং সে যেটা বলেন বা খেলা নিয়ে তার যে ভাবনা, যেটা তুলে ধরেন, আমি দেখি ক্রিকেট খেলায় সেটা প্রতিফলিত হয় এবং সেটা ফলে যায়। তো আমার খুব আক্ষেপ ছিল যে আশরাফুলকে কেন আমরা কাজে লাগাচ্ছি না? আমাদের ক্রিকেটে কেন এত খারাপ খেলতেছে ক্রিকেট, তারপরেও কেন কাজে লাগাচ্ছি না? ঠিক আছে? একটা আমাদের সম্পদ। প্রত্যেকটা ক্রিকেটারই আমাদের একটা সম্পদ। একেকজন নায়ক আমাদের কাছে। আশার ফুল মানে আশরাফুল। ঠিক আছে? আমরা একসময় এভাবে, আমার এক মামা বলেছিল আশার ফুল। মানে একমাত্র আমাদের আশার ফুল ছিল আশরাফুল। হুম? সো সর্বশেষ যে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ খেলতে গেল, সেখানে ব্যাটিং কোচ হিসেবে কিন্তু আশরাফুলকে নিয়ে গিয়েছিল। এইজন্য রংপুর রাইডার্সের আ মালিকদের বা ম্যানেজমেন্টকে আমার অনেক ধন্যবাদ। যে তারা একটা ভালো কাজ করেছে। আমাদের প্রথম সুপারস্টারকে একটা সুযোগ আমাদেরকে দিয়েছে। হ্যাঁ? এবং সে কিন্তু, আমার কাছে যেটা মনে হয়েছে, এই ফাইনাল ম্যাচটা, যেটা স্টিভেন টেলর, হ্যাঁ? উনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে আসলে রংপুর রাইডার্স কিন্তু মিডল অর্ডার ভালো খেলতেছিল না এবং ভালো ব্যাটসম্যানও ছিল না। হ্যাঁ? পাকিস্তানের একজন ব্যাটসম্যান ছিল। উনি চলে যাওয়ার পরে আরো খারাপ অবস্থা হয়ে গেছিল। ফাইনালে তখন আশরাফুল কিন্তু ওপেনার ২ জনকে ডেকে নিয়ে বলছিল যে, "তুমি ৬০ বল, তুমি ৬০ বল।" মানে ১২০ বলের ভিতরে সৌম্য সরকার ৬০ বল এবং টেইলর ৬০ বল। এদের খেলা শেষ করে আসতে বলছিল। এবং টেইলর কিন্তু, এবং শুরুটা দেখেই আপনারা বুঝছেন যে ১ম ২ ওভারে ৬ রান, এবং আস্তে, আস্তে ক্লোজ ছেড়ে কিন্তু সৌম্য সরকার এবং টেইলর বেরিয়ে এসে ১২৪ না ২৮ রানে একটা জুটি গড়েছিল। এবং সৌম্য সরকার কিন্তু শেষ পর্যন্ত থাকলো। ৮৬ রানের একটা ৫৪ বলে অসাধারণ ইনিংস খেলে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিল। যেটা দেখার মতো ছিল। এবং ১ম ম্যাচ যখন হেরে গেল, একেবারে ক্লোজ ম্যাচ, জেতা ম্যাচ যখন হেরে গেল রংপুর রাইডার্স,
হ্যাঁ? তখন কিন্তু আশরাফুল বলেছিল, "এই এত মন খারাপের কি আছে? সবকিছু তো শেষ হয়ে যায় নাই।" ঠিক আছে? যে শোক পালন করতে হবে। তো এই হলো কোচ। কোচের দায়িত্ব হলো দলটাকে একটা সূত্রে গেঁথে রাখা। ক্রিকেটারদের মনোবল বাড়ানো। যদি কোনো ক্রিকেটার ফর্মহীনতায় ভোগে, তার ফর্মটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেটা নিয়ে কাজ করা। যেটা আমি আশরাফুলের ভিতরে দেখেছি এবং তার বিভিন্ন টক শোতে হ্যাঁ, সে যখন কথা বলেছে আমি খুব আগ্রহ নিয়ে শুনেছি। যেটা আমার কাছে মনে হয়েছে যে আশরাফুল আমাদের দেশের এখনো একটা সম্পদ যদি তাকে আমরা কাজে লাগাই। যেমন কোচ মোহাম্মদ সালাউদ্দিন, উনি এখন আ সহকারী ব্যাটিং কোচ আমাদের জাতীয় দলের। এবং দেখবেন এই যে বাংলাদেশের যে ১ম ওয়ানডেটা হলো, আমি মনে করি এই ওয়ানডেতে খুব ভালো খেলেছে। হার-জিত থাকবেই। কিছুদিন আগেও তো ওয়ানডেতে প্রায় ২০০ রান হচ্ছিল না। তার আগেই অল আউট হয়ে যাচ্ছিল বাংলাদেশ। সেখানে ২৯৫-৯৬ রান করেছে বাংলাদেশ। ভালো করেছে তো। এবং জাকের আলী কি সুন্দর একটা ইনিংস খেলেছে। মেহেদী মিরাজ সেও একটা ভালো ইনিংস খেলেছে। হ্যাঁ? কিন্তু টপ অর্ডারের কারণে লিটন কুমার দাস এবং সৌম্য সরকার এসেই কিন্তু লিটন কুমার দাস অনেকদিন যাবতই খারাপ খেলছে। ওকে আমি ড্রপ দেওয়ার পক্ষে। যাই হোক, আমি চাই আশরাফুল একটা দায়িত্বে আসুক। সে আরো পরিণত হইছে। বয়স বাড়ার সাথে, সাথে। আমাদের দেশের যে সম্পদ তাদের নষ্ট না করি। তো ধন্যবাদ সবাইকে এতটুকু দেখার জন্য। আজকের ভিডিওটা শুধু আশরাফুলকে ভালোবাসি বলেই, আশরাফুলের খেলা পছন্দ করতাম বলেই, উনার প্রতি দায়বদ্ধতা থেকে এই ভিডিওটা করা। প্রত্যেকটা মানুষ জীবনে কিছু না কিছু ভুল আমরা করি। তারপরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের ভবিষ্যৎ পথটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এটাই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের কর্তব্য। এই পর্যন্ত যদি সবাই আমাকে শুনে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।